আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসী, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়, মানবের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর সেই বিষয়টি হলো ধর্ম ও চিকিৎসা শাস্ত্র মতে রোজার উপকারিতা। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আল হেরা জামে মসজিদ, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ধর্ম এবং চিকিৎসা শাস্ত্র, রমজানের উপকারিতা। মহান রব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনে পাকে যা বলেছেন, মানুষের আত্মিক পরিশুদ্ধতা, পাপ মোচন থেকে শুরু করে আল্লাহকে হাত করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, মুত্তাকি হওয়া, পরকালে জান্নাত পাওয়া, এক সকল বর্ণনা কোরআন এবং হাদিস থেকে আমরা পেয়ে থাকি। তো রমজানের যে উপকারিতা, ধর্মের বিষয় থেকে রোজার মাধ্যমে একজন মানুষ কিভাবে আত্মশুদ্ধি অর্জন করতে পারে বা আত্মশুদ্ধি অর্জিত হয়, এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমি হযরত মাওলানা লোকমান সাহেব সাহেবের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ মুফতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী সাহেব, অত্যন্ত বিদগ্ধ, বিজ্ঞ, প্রাজ্ঞ উপস্থাপক। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমার হচ্ছে সুন্দর একটি বিষয় আপনি নিয়ে আসছেন। আমরা রমজানের রোজা কেন রাখি? মূলত এই রোজা আমাদের কি শিক্ষা দেয়? আত্মশুদ্ধিটা ধর্মমত কিভাবে হতে পারে? চমৎকার প্রশ্ন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়েছে। এই পরিশুদ্ধ হওয়ার উপরে অন্য জায়গায় বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলছেন, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়েছে, যে সালাত আদায় করলো সে সফল কাম হয়েছে। এবং আল্লাহ বলছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যারা সীমালঙ্ঘন করলো এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল, নিশ্চিত জাহিম নামক জাহান্নাম তাদের জন্য অবধারিত। আসুন আমরা আত্মকে পরিশুদ্ধি করি। আত্মকে পরিশুদ্ধ করার জন্য রমজান মাস হচ্ছে একটি উত্তম একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে এই রমজান রোজা রাখলে এটি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকিটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমরা আমাদের কাজের যে কোনো বিষয়, দুনিয়াবী সকল কাজের যদি সৌন্দর্য মণ্ডিত করতে চাই, অবশ্যই আমাদের তাকওয়ার গুণ থাকতে হবে। যার ভিতরে তাকওয়া নেই তার লাইফটাই অগোছালো, আর যার তাকওয়া আছে তার লাইফটা সুন্দর গোছালো, তার বডি, মন, মানসিকতা সবকিছু সুন্দরভাবে গোছালো, সাজানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুত মুত্তাকুন, যারা সত্য নিয়ে আগমন করেছে, সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারা হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকি যদি আমরা হতে চাই, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আপনার ভিতর থেকে রিয়াউন নাস ডিলিট করতে হবে।
হিংসা ডিলেট করতে হবে, অহংকার ডিলেট করতে হবে, রাগ ডিলেট করতে হবে, কেবে থাকা যাবে না, তাকব্বুরি থাকা যাবে না, অহমিকা আপনার কাছে থাকা যাবে না। অবশ্যই আপনাকে অহংকার মুক্ত ইগোলেস পার্সন হতে হবে, মুখবিতীন হতে হবে, বিনীত হতে হবে। জান্নাতে যারা যাবে তাদের কোয়ালিটি অনেকগুলো বর্ণনা করা হয়েছে। আমরা সূরা আলে ইমরানের ছোট কয়েকটা কোয়ালিটির কথা বলবো। সেখানে আল্লাহ বলছেন জান্নাতে যারা যাবে তারা আস-সাবিরিন, আস-সাদিকিন, ওয়াল-কানিতিন, ওয়াল-মুনফিকিন, ওয়াল-মুস্তাগফিরিন বিল আসহার। 17 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন 5টা গুণের কথা বলছেন। তারা সাবিরিন হবে, ধৈর্যশীল হবে। ধৈর্যশীল হবে, তারা বাড়াবাড়ি করবে না, তাড়াহুড়া করবে না, তারা কাউকে ব্লেম দেবে না, কোনো কিছু পাওয়ার জন্য তারা অস্থির হবে না, কোনো কিছু হারিয়ে গেলেও তারা অস্থিরতা বোধ প্রকাশ করবে না। এই ধৈর্যশীলদের এটাই হচ্ছে কোয়ালিটি। তারা ধৈর্যশীল হবে, সাবিরিন হবে, আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। ধৈর্যশীল হবে, তারা কনিতিন হবে, তারা বিনীত হবে, তারা হবে মুনফিকিন, দানশীল হবে, তারা হবে মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাত্রে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নিজেকে অপরাধী বলে সাব্যস্ত করে উপস্থাপন করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে বলে মুস্তাগফিরিন আসহার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি এই পৃথিবীটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন, ভালো রেখেছেন শুধুমাত্র 2 প্রকার মানুষের জন্য। এক প্রকার হচ্ছে যারা মুস্তাগফিরিন বিল আসহার, আরেক প্রকার হচ্ছে যারা মসজিদ সমূহকে আবাদ করে। এখন আপনি যত ভালো কাজ করেন, আপনার ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, কেবে থাকে, হিংসা থাকে, আপনার সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, জ্বালিয়ে পুড়ে সাকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। কোনো বান্দা যদি আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো আমল করে, কোনো কাজ করে, কোনো ভালো কাজ করে, সেই আমলগুলোকে, সেই ভালো কাজগুলোকে আল্লাহ ধূলিকণায় রূপান্তরিত করে দেবেন, যা সূর্যকে মাঝে দেখা যায়। কাজেই আপনার অহংকার অন্তরের ভিতরে রিয়া ও নাজ থাকতে পারবে, লৌকিকতা থাকতে পারবে না। ইখলাসের সাথে করতে হবে। ইখলাস যখন থাকবে না তখন এটা শূন্য, অর্থাৎ খালি কলসির মতো বাজে থাকবে। এমটি ভেসেল সাউন্ড মাস, খালি কলস বাজে বেশ। ইখলাস আমাদের দরকার। তো ইখলাসের মাধ্যমে যেগুলো কাজ করতে হবে। রোজা রাখছি কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য, এখানে আর অন্য কোনো মানুষের জন্য রিয়া ও নাজ সুযোগ নাই। এই জন্যই রোজা উত্তম একটা মোক্ষম সময় হচ্ছে মুত্তাকি হওয়া বা অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তরের ভিতরে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, হিংসা, অহংকার, জিজ্ঞাসা এগুলো থেকে মুক্ত করে রাখতে হবে। যেমন আমাদের গীবাত, শিকায়ত, পরনিন্দা, পরচর্চা যদি আমরা করি, আমরা যদি চোখের জেনা করি, আমরা যদি কানের গুনাহ করি, কান দিয়ে শুনি, তাহলে আমাদের রোজা শুদ্ধ হচ্ছে না। রোজা শুদ্ধ হলে আমাদের আমরা মুত্তাকি হতে পারছি না। তো আগে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তর যদি সাফ করতে পারি, আমাদের সমস্ত কাজগুলো সৌন্দর্যমণ্ডিত হবে, আমরা ভালো মানুষ হয়ে যাবো। কারণ অন্তরটা হলো মেইন ফ্যাক্ট। কারণ হচ্ছে আপনার সমস্ত শরীর, হাদিসে আছে সমস্ত শরীরে একটা গোস্তের টুকরো আছে, এই টুকরোটা যদি ভালো থাকে সমস্ত শরীরটাই, বডিটাই ভালো। টুকরোটা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত বডিটাই নষ্ট হয়ে যাবে। আর সেটা আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। ধন্যবাদ, সুন্দর বলছিলেন সম্মানিত বিজ্ঞ আলোচক। আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন কোরআনে পাকে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং হাদিসে পাক থেকে আমরা যেভাবে নির্দেশনা পেয়েছি যে একজন মানুষ রমজানের রোজা আদায়ের মাধ্যমে তার আত্মিক পরিশুদ্ধিটা অর্জিত হয়, তার আত্মা ডেভেলপ হয়। এটা মানে এমন একটা অবস্থা হয় যেটা নিট অ্যান্ড ক্লিন হয়ে আল্লাহর সাথে মিশে যেতে পারে, এমন একটা পর্যায়ে সে বুঝতে পারে। এটার নামই হলো আসলে মুত্তাকি, পরহেজগারিতা। তো একটা মানুষের বস্তু হলো দুটো, একটা দেহ, একটা রুহ। তো রুহ বা আত্মা যেটা, এটার পরিশুদ্ধতার জন্য যেমন রোজা প্রয়োজন, তদ্রূপ একজন মানুষের যে দেহ, এই দেহটাকে হৃষ্ট পুষ্ট এবং পরিশুদ্ধতা, নিট অ্যান্ড ক্লিন করার জন্য এই রমজানের রোজার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে, যেটা আমরা বিজ্ঞানীদের কাছ থেকে, ডাক্তারি শাস্ত্র মতে আমরা বিভিন্নভাবে আমরা জেনেছি। ডাক্তারি গবেষণা মতে আমাদেরকে যেটা তারা আমাদেরকে রেজাল্ট দিয়েছে যে একজন মানুষ যখন রমজানের রোজা আদায় করে, অর্থাৎ রোজা পালন করে, এই রোজা পালনের মাধ্যমে একজন মানুষের যে হজম শক্তি আছে, পরিপাক তন্ত্র, যেটাকে ডাইজেস্ট পাওয়ার বলা হয়, এই পরিপাক তন্ত্রটা গোটা 12 মাস, 11 মাস খাওয়ার পরে একটি মাস যখন দিনের বেলা না খেয়ে মানুষটা থাকে, তখন তার পরিপাক তন্ত্রটা বিশ্রাম পায়, একটু স্বস্তি পায়। যেমন একটা ফ্যান যদি
ঘুরতে থাকে, একটা এসি চলতে থাকে, দীর্ঘদিন চললে এটা কিন্তু বাস্ট হয়ে যাবে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কয়েল কেটে যাবে। ফ্রিজ অটো না হইলে কম্প্রেসার কেটে যাবে, একটা ফ্যানের কয়েল কেটে যাবে। যে কোনো বস্তু, একটা মেশিনও যদি হয় যেটাকে ডিজেল দিয়ে চালানো হয়, পেট্রোল দিয়ে চালানো হয়, দীর্ঘ সময় চলতে চলতে এটাকে বিশ্রাম না দিলে নষ্ট হয়ে যায়। তদ্রুপ একটা মানব, এটাও একটা ইঞ্জিন। মানবের যে ডাইজেস্টটা, একটা ইঞ্জিন। এটা গোটা বছর খাচ্ছে, ডাইজেস্ট, পরিপাকতন্ত্র হচ্ছে। এটাকে যদি বিশ্রাম করা না হয়, বিশ্রাম দেওয়া না হয়, তাহলে এটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য প্রথমত হলো একজন মানুষের পরিপাকতন্ত্র যেটা, এটাকে সুস্থ রাখার জন্য, এটাকে বিশ্রাম দেওয়ার জন্য, এটাকে কার্যক্ষম করার জন্য, এটাকে শক্তিশালী করার জন্য রোজার ভূমিকা অপরিসীম। রোজার কোনো বিকল্প নাই। এই জন্য আমরা দেখে থাকি, ইসলাম ধর্ম শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের ভিতরেই কিন্তু এরকম রোজার বিধান আছে। কেউ এটাকে না খাওয়া বলে, কেউ এটাকে অটোফেজি বলে, কেউ এটাকে উপবাস বলে। হিন্দুরাও কিন্তু থাকে, ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু রোজা রাখে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেছে, দিন জয়ী থাকবে ততদিন যতদিন মুসলমানেরা শীঘ্র শীঘ্র ইফতার করবে। কারণ ইহুদিরা ইফতার করে দেরিতে, আর মুসলমান ইফতার করবে শীঘ্র শীঘ্র, বেলা ডোবার সাথে সাথে। তো এই জন্য একজন মানুষ রমজানে রোজা রাখে, মুসলমান আমরা। আমাদের কিন্তু আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পূর্বের সমস্ত নবী রাসূলদের জন্য রোজার বিধান ছিল। আমরা রমজান মাসে 30 রোজা রাখি, কিন্তু আগের নবী বা নবীর উম্মতের জন্য ছিল আইএম বিজের যে 3টা রোজা, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই রোজাটা। তাহলে এই রোজার মাধ্যমে তারা কিন্তু এই কলুষ মুক্ত ছিল, তাদের দেহ সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছে। আজকে আমরা 30 রোজা রাখি। আল্লাহর ইঙ্গিত কিন্তু শুধু একজন মানুষ ইবাদতের মাধ্যমে শুধু তার আত্মিক পরিশুদ্ধতা তাও না, তিনি তো বিজ্ঞান মানে কি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন হলো মহাজ্ঞানী, বিজ্ঞানী। সেই আল্লাহ মহাজ্ঞানী, আলিমুল হাকিম। তিনি সমস্ত দিক বিবেচনা করে একজন মানুষের জন্য একটা কল্যাণকর জিনিস জায়েজ করেছে, ফরজ করেছে। আমরা নামাজ বলি, রোজা বলি, হজ বলি, জাকাত বলি, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে কিন্তু মানুষ কল্যাণ সাধিত হয়। তো এই রমজানের রোজার মাধ্যমে যদি আমরা আমাদের আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি আমরা যদি আমাদের শারীরিক শুদ্ধতা আনতে পারি, আমাদের ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি, পরিপাক তন্ত্র, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি রমজানের রোজার মাধ্যমে, আমাদের যদি এটা পরিশুদ্ধ হয়, তাহলে আমাদের জন্য কিন্তু উপকার হয়, আমরা উপকৃত হতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে। সময় হলো ছোট্ট একটি বিরতির পরে এই আলোচনা নিয়ে আমরা আপনাদের মাঝে আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিরতির পরে আপনাদের মাঝে। আপনারা শুনছিলেন ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে অনুষ্ঠান। আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সুন্দর আলোচনা করছিলেন। আমি এই মুহূর্তে তার কাছে জানতে চাচ্ছি যে রমজানের রোজা, এই রোজা ধৈর্য ও সহানুভূতির শিক্ষা দেয় কিভাবে? ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক। আমরা রোজার মাধ্যমেই ধৈর্যশীলতা এই গুণটি অর্জন করতে পারি, এবং সহানুভূতি, একে অপরের প্রতি যে সহানুভূতিশীল হতে হয়, এটা আমরা রোজার মাধ্যমেই করতে পারি। এখানে রোজার মাধ্যমে করলে, রোজার ভিতরে রোজার সময় করলে বহুগুণের সওয়াব রয়েছে। সওয়াবের আধিক্যতার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা এই সহানুভূতি যদি কারো প্রতি দেখাই, আল্লাহ তাআলা আমাদের বহুগুণের সওয়াব দিয়ে ধন্য করবেন। এবং ধৈর্য, যেমন সকাল শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 13টি ঘন্টা অতিবাহিত হচ্ছে। তো আমরা ধৈর্য ধারণ করি। ক্ষুধা লাগলেও অনেক সময় পাকস্থলীতে যদি একটু কষ্ট অনুভব হয় যে ক্ষুধা লাগছে বা পেট মুচড়াচ্ছে, কিন্তু এটা আবার একটু পরে থেমে যায়। একটু ধৈর্য ধরলে এটা আবার স্বাভাবিক হয়ে যায়। যে কোনো ব্যাপারে ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। জি, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি যে কোনো ব্যাপারে, আপনি যখন কঠিন সমস্যায় পড়েছেন, আপনি সমস্যায় পড়ে আপনি ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, দেখতে থাকুন, ধৈর্য ধরুন, তো দেখবেন এটা ভালো একটা রেজাল্ট পাবেন আপনি। আজ আপনি উচ্ছৃঙ্খল হয়ে যান,
তাড়াহুড়া করে কোনো কিছু রিয়াক্ট করতে যান, কোনো প্রতিবাদ করতে যান, তখন একটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। এই জন্য ধৈর্য ধরুন, কারণ মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোনো বিপদ, ছোট বড় যত বিপদ আপদ, এটা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া একটাও আসে না। আপনার কাছে একটা বিপদ আসছে, এটা আল্লাহর অনুমতি দিয়ে আসছে। আরেকটা জিনিস দর্শক শ্রোতা মনে রাখবে, সেটা হচ্ছে এই যে মানুষ বছরে 2 বার 1 বার বিপদে পড়ে, কোনো অভাবে পড়ে, মুসিবতে পড়ে, এটা আপনি কি মনে করেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন, সূরা তাওবার 126 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফি কুল্লি আমিন মাররাতিন আও মাররাতাইন। আল্লাহ তাআলা প্রতি বছর মানুষের কাছে প্রতিটি মানুষকে আল্লাহ বছরে 1 বার বা 2 বার বিপদে ফেলেন। কেন ফেলেন? তাকে তওবা করে ফিরে আসার জন্য। আপনারা দর্শক শ্রোতা সূরা তাওবার 126 নম্বর আয়াত যদি পড়েন, আপনারা বুঝতে পারবেন যে আসলে তাই তো, বছরে তো আমি 2-1 বার এরকম বিপদে পড়ি। কেন আল্লাহ বিপদে ফেলেন? আপনাকে ইউটার্ন করে যাতে আপনি ফিরে আসেন, তওবা করে যাতে আপনি ফিরে আসেন, এই কারণে আল্লাহ বিপদ দিয়ে থাকেন। তো আল্লাহ যাকে পছন্দ করে তাকে বিপদ দেন। বিপদে পড়লে আপনি ধৈর্যশীল হবে। এটা রোজায় আমাদেরকে শিক্ষা দেয়। যেমন আমাদের সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা খাই না, ধৈর্য ধারণ করি, এটা প্রশিক্ষণ হচ্ছে। আমরা কঠিন তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় বদ্ধ রুমে গিয়ে আমরা 1 লোকমা খাবার খাই না, 1 লোক পানিও পান করি না, কারণ আল্লাহ আমাদের দেখতেছে আমরা ধৈর্য ধারণ করতেছি। কারণ এই ধৈর্য ধরে কষ্ট স্বীকার করে যদি আমরা সিয়ামটা পালন করি, আমরা মুত্তাকিদের খাতায় আল্লাহ নাম লিখে দেবে। মুত্তাকি হওয়ার পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলছেন নিশ্চয় মুত্তাকিরা সফল কাম হয়েছে। মুত্তাকিরা কি হয়েছে? সফল কাম হয়েছে। তাদের এই বিভিন্ন ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা মুত্তাকি হয়েছে, এরপর তারা সফল কাম হয়েছে। সফলতা পেতে হলে কষ্ট করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সহিষ্ণু হতে হয়। এরপর দেখুন সহানুভূতি মাস রমজান মাস, রহমতের মাস রমজান মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস, করুণার মাস, একে অপরের প্রতি সিম্পথি প্রকাশ করার মাস, আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়ার মাস, এটা আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করার মাস। প্রতিদিন রাত্রে যখন আপনি সাহারি খেতে উঠেন, সাহারিতে বরকত রয়েছে। রাসূলুল্লাহ কেন বলছেন তাসাহারু ফাইনা ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, এতে বরকত রয়েছে। এই সাহারি খেতে যখন উঠি আমরা, তখন আমরা 2 রাকাত নামাজ পড়তে মন চায়। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করি, তাহাজ্জুদ পড়ি, এইটা বরকত। এইভাবে আপনি করে করে আস্তে আস্তে তৈরি হলেন, নিজেকে তৈরি করলেন। এরপরে বাকি 11 মাসেও আপনি সেখানে গিয়েও রমজানের পরের মাসেও কি আমরা আরো এই আমলটা প্র্যাকটিসে রয়ে গেল, থাকলে আমরা সেই খাঁটি আল্লাহ বান্দা হতে পারবো, ঘনিষ্ঠ গোলাম হতে পারবো আমরা। এরপর দেখুন সহানুভূতি আমাদের শিক্ষা দেয় কিভাবে। আমাদের পেটে ক্ষুধা লেগেছে, এটা যদি আমি বুঝি যে পেটের ক্ষুধাটা কেমন রোজার মাধ্যমে, তাহলে অন্য অসহায় গরিব মানুষের ক্ষুধা কেমন লাগতে পারে এটা আমাদের বোধগম্য হয়ে যায়। তখন আমরা তাকে সহানুভূতির হাত বাড়াতে পারি। আল্লাহ বলেছেন ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমরা তাদের জন্য রহমতে দয়া ক্যাপাবিলিটির হাতকে মিশিয়ে দাও, তাকে মিশিয়ে দাও। তবে এটা এই আয়াতটি যদিও পিতামাতার জন্য খাস করে বলা হয়েছে, কিন্তু পিতামাতা শুধু পিতামাতা নয়, সমস্ত মানুষের জন্যই আমরা যেন অসহায় দুস্থ গরিব মানুষের জন্য যেন আমরা দয়ার হাত বিছাইয়ে দিই, যতটুকু কেউ কাউকে যেন না ফিরাই দিই। যেই হাত বাড়াবে তাকেই যেন কিছু না কিছু দিয়ে আমরা তাকে হ্যাপি করার চেষ্টা করি। এটা কেন করবো? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই যে আপনি সহানুভূতি দেখালেন একজনের প্রতি, একজনের বিপদে আপনি দৌড়িয়ে গেলেন, একজনকে আপনি সাহায্য করার এগিয়ে গেলেন, এই সহানুভূতিটা রমজান শিক্ষা দেয়। এই শিক্ষা নিয়ে যদি আমরা ভালো মানুষ হতে পারি, তাহলে আমরা সাকসেস। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যশীল, সহনশীল, আমাদেরকে যেন আল্লাহ প্রিয় বান্দা, নেককার বান্দা, দানশীল বান্দা অন্তর্ভুক্ত করেন, এবং আল্লাহ জান্নাতের আমরা অধিকারী হতে পারি। আল্লাহ জান্নাত রেখেছেন পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় যেতে হলে অবশ্যই আমাদেরকে অন্তরকে পরিশুদ্ধ করে এই বডিকে পবিত্র করতে হবে, আর মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে আমাদের পবিত্র পরিশুদ্ধ হয়ে যদি আমাদের উপযুক্ত হতে পারে সে তৌফিক কামনায় আমি শেষ করছি। ধন্যবাদ। চমৎকার বলছিলেন যে একটা মানুষ রমজানের রোজার মাধ্যমে তিনি যেমন ধৈর্যশীল হতে পারে, সহানুভূতিশীল হতে পারে, এবং তার পুরা আত্মাকে পরিশুদ্ধ করে একজন খাঁটি মানুষ হতে পারে। তাহলে আত্মা পরিশুদ্ধর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রোজার মাধ্যমে একজন মানুষের দেহটাকে পর্যন্ত পরিশুদ্ধ করে দেয়। মনের অজান্তে আমরা অনেকে জানিই না, মনে করি রোজা রাখলে আমার শারীরিকভাবে কষ্ট হচ্ছে।
আল্লাহ রোজা দিল, কেমনে কি করি, অনেকে রোজা রাখে না, রাখতে চায় না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি কিভাবে রোজা রাখবো, আমি তো অসুস্থ, কিভাবে রোজা রাখবো, আমার তো ক্যান্সার, কিভাবে রোজা রাখবো। অথচ সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে এই রমজানে রোজা আল্লাহ দিয়েছে, আমরা মানুষের এটা বোধগম্য নয়। যেমন ধরেন আমাদের দেহের ভিতরে চর্বি আছে, আমরা খাবার খেলে এই খাবারের একটা উচ্ছিষ্ট অংশ আমাদের পেটে বা শরীরের বিভিন্ন জায়গায় জমে থাকে, এটাকে চর্বি বলা হয়। এই চর্বিটা খারাপ, এটা অতিরিক্ত, এটা এক্সট্রা, এটা প্রয়োজন নেই। যখন দেখবে এটা মানুষের অতিরিক্ত চর্বি জমতে পেট অনেক বড় হয়ে যায়, মেদ ভুঁড়ি হয়ে যায়। এই মানুষটা রমজানের 1 মাস যদি সে রোজা রাখে এবং সীমিত আহার করে, আমাদের দেশে কিন্তু এমনও আছে যে অনেক বেশি খেয়ে রোজা রাখে না, সীমিত আহার করে, 1 ভাগ পেট খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখা, এই সীমিত আহার যদি করে এবং এই লোকটা যদি রমজানের রোজা রাখে, তাহলে তার চর্বি কেটে যায়, গলে যায়। এটা আস্তে আস্তে গলে যায়। এটা কিভাবে গলে? বিজ্ঞান বলেছে, চিকিৎসা শাস্ত্র বলেছে, একটা মানুষ তার পেটে যে খাবার আমরা সাহারির সময় খাই, 2-3 ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যায়। তাহলে আরো যে 8 থেকে 10 ঘন্টা আমার ইফতারের বাকি, এই সময়টা কি করবে দেহ? এই সময়টা দেহ ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি বসে থাকে না, সে চায় কিছু না কিছু পরিপাক করার জন্য, হজম করার জন্য। তখন সে যখন তার পাকস্থলিতে কোনো খাবার পায় না, তখন ওই যে অতিরিক্ত যে মেদ, অতিরিক্ত যে টক্সিন, অতিরিক্ত যে কোলেস্টেরল রক্তের ভিতরে মিশে আছে, চামড়ায় মিশে আছে, চামড়ার নিচে চর্বি জমে আছে, পেটের ভিতরে জমে আছে, এগুলোকে সে খেতে থাকে, এগুলো হজম করতে থাকে। হজম করে 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 তখন এটা পেশাব পায়খানার সাথে বের করে দেয় এবং তার শরীরটাকে রিফ্রেশ করে দেয়। এই জন্য একজন মানুষ যখন রমজানে রোজা রাখে, তার প্রথম নাম্বার তার চর্বি হ্রাস হয়ে যায়, তার চর্বি গলে যায়, চর্বিটা শরীর মুক্ত হয়ে যায় এবং টক্সিন তার ভিতর থেকে বের হয়ে যায়। এরপরে দেখেন, চর্বি যখন বেড়ে যায়, রক্তের ভিতরে যখন সুগার বেড়ে যায়, তখন মানুষটাকে হবে ডায়াবেটিস। সুগার বেড়ে গেলে হয় কি, চর্বি যখন বেড়ে যায়, সুগার মাত্রা বেড়ে যায়, মানুষের শরীরে একটা ইনসুলিন তৈরি হয়, এই তৈরির যে কোষটা, এটা বাধাগ্রস্ত হয়ে যায়। বাধাগ্রস্ত হইলে ইনসুলিন তৈরি করতে পারে না, তখন রক্তের শর্করাটা বেড়ে যায়, চর্বিটা বেড়ে যায়, মিষ্টি দ্রব্যটা মানে কোলেস্টেরল বা সুগারটা বেড়ে যায়। যখন সুগারটা বেড়ে যাওয়ার পরে তখন বলে যে আমার ডায়াবেটিস হয়েছে। এই ডায়াবেটিস বলতে হলো রক্তের সুগারের মাত্রা। যদি আপনি রমজানে রোজা রাখেন, তাহলে আপনার ইনসুলিন তৈরি হওয়ার কোষটা ক্লিয়ার হয়ে যাবে, দ্রুত ইনসুলিন তৈরি হবে এবং রক্তের যে সুগারটা, এটা কি করবে, পিউরিফাই করে দিয়ে, এটাকে মিশিয়ে সুগারটাকে আলাদা করে দিয়ে, রক্তটাকে আলাদা করে দিয়ে ডায়াবেটিস মুক্ত আপনাকে করে দিবে। অথচ অনেকে বলে, ভাই আমি না খেয়ে থাকতে পারি না, আমি অসুস্থ, ডায়াবেটিসের রোগী, এই জন্য আমি রোজা রাখি না। বরঞ্চ এই লোকটা জানে না যে এই রোজা রাখলে ডায়াবেটিস আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে, ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, সুগারের মাত্রা আস্তে আস্তে কমে যায়। এরপরে দেখেন, অনেকে বলে, ভাই আমি হার্টের রোগী, আমি রোজা কিভাবে রাখবো? অথচ এই রোজা রাখার কারণে একটা মানুষের হার্ট স্ট্রোক হওয়ার কারণ হলো, একটা মানুষের শরীরের ভিতরে অসংখ্য কোষ আছে, আমরা বাংলায় যেটাকে রগ বলি। এই কোষগুলোর ভিতরে প্রতিদিন ব্লাড সার্কুলেশন হচ্ছে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত দ্রুত গতিতে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ব্লাডটা আসা যাওয়া করতেছে। তো হাড়ের ভিতরে চুলের চাইতে চিকন চিকন কিছু নার্ভ আছে, কিছু রগ আছে, এটার ভিতর দিয়ে রক্ত সঞ্চালন করে। তখন মানুষের শরীরে যখন কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন রক্তটা ঘনত্ব বেড়ে যায়, রক্তটা পাতলা থাকে না, ঘন হয়ে যায়। ঘন হওয়ার কারণে চিকন পাইপ দিয়ে, চিকন নার্ভ দিয়ে যখন রক্তটা সঞ্চালন করতে শুরু করে, তখন ওখানে গিয়ে বাধাগ্রস্ত হয়। হলে পরে বলে আমার একটা ব্লক হয়েছে, বলে আমার 2টা ব্লক হয়েছে। তার মানে কি, রক্তর মাত্রা শক্ত, ঘনত্ব এবং নার্ভ হচ্ছে চিকন, সেখানে সঞ্চালন চলমান হতে পারে না, বিধায় এখানে ব্লক হয়ে যাচ্ছে। এইভাবে ব্লক হতে হতে ওই মানুষটা একসময় হার্ট স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে লোকটা মারা যায়। তো মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার কারণে কোলেস্টেরলটা মুক্ত হয়, মানুষের শরীরে রক্তটা পিউরিফাই হয় এবং এটা একটু তরল হয়ে যায়, ঘনত্বটা কমে তরল হয়ে গেলে যে কোনো কোষের মধ্যে দিয়ে এটা চলাচল করতে সুবিধা হয়। তখন এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে, হৃদ রোগ থেকে সে ঝুঁকিমুক্ত হয়ে যায়। পাশাপাশি একজন মানুষ যখন রমজানের রোজা রাখে, আমরা অনেকেই বলি, ভাই আমার ব্রেন ঠিক নাই, ভাই আমি ব্রেন স্ট্রোক, এই সেই, মাথায় কাজ করে না, চিন্তা শক্তি এলোমেলো,
এই লোকটাকে আপনি রমজানের 30টা রোজা রাখায় দেন। কারণ ওই যে আমার হাড়ের ভিতরে যেমন চিকন রগ আছে, এর থেকে চিকন রগ বা নার্ভ আছে আমার মস্তিষ্কের ভিতরে। বিজ্ঞান বলে একটা মানুষের মাথার ভিতরে যতগুলো মস্তিষ্কের নার্ভ আছে, এটাকে সুতার মতো যদি বের করে আস্তে আস্তে লম্বা করা হয়, গোটা পৃথিবীটাকে পেঁচাইয়ে নেওয়া যায়। এতগুলো নার্ভ আল্লাহ মানুষের মস্তিষ্কের মধ্যে দিয়েছে, সেখান দিয়ে রক্ত সঞ্চালন করে। এই রক্তটা যখন ঘনত্ব হয় তখন কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যায়, দেখবেন স্ট্রোক হয়ে একটা সাইড চলে যায়। তার মানে কি, এখানে হলো বোর্ড, ঘরের ভিতরে পুরা ঘরের একটা বোর্ড আছে, না সুইচ বোর্ড। ওই বোর্ডের মধ্যে সুইচ দিলে এক জায়গায় বাতি জ্বলে, আর এক জায়গায় ফ্যান চলে, আর এক জায়গায় বাথরুমের বাতি জ্বলে, এক জায়গায় বাইরে জ্বলে, এক জায়গায় ভিতরে জ্বলে। সবকিছুর কারুকার্য একটা বোর্ডের ভিতরে। ঠিক আমাদের মাথার ভিতরে একটা বোর্ডের মতো গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ওখানে একটা নাট যদি ব্লক হয়ে যায়, দেখবেন একটা সাইড অপস হয়ে গেছে, মানুষের জিহ্বা মোটা হয়ে গেছে, মানুষের মুখ বেঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না, কেউ হয়তো বা চোখে দেখে না, কারো হাত লড়ে না, কারো পা লড়ে না। কারণ কি, ব্রেন স্ট্রোক হয়েছে। এই মস্তিষ্কের স্ট্রোক থেকে, ব্রেন স্ট্রোক থেকে যদি একজন মানুষকে নিরাপদ থাকতে হয়, তাহলে ওই মানুষটাকে অন্তত পক্ষে রমজান মাসে 30টা রোজা রাখা দরকার। এই রোজার মাধ্যমে ওই মানুষটার রক্ত যখন এভাবে পিউরিফাই হবে, রক্ত তরলতা আসবে ঘনত্ব থেকে, তখন এই মানুষটা আস্তে আস্তে স্ট্রোক থেকে, এই মস্তিষ্কের রোগ থেকে বা বিভিন্ন ধরনের মানসিক রোগ থেকে এই মানুষটা কিন্তু বেঁচে যেতে পারে। পাশাপাশি একজন মানুষ যখন রমজানের রোজা আদায় করে, এই রোজার মাধ্যমে একটা মানুষের ভিতরে একটা বাল্ব থাকে, মানে আমরা সাধারণত যেটাকে আমরা বলতে পারি, এটাকে বলা হয়, আমাদের দেহের ভিতরে আরেকটা বস্তু আছে, এটার নাম লিভার। এই লিভারের ভিতরে জন্ডিস থেকে শুরু করে এবি ভাইরাস থেকে বহু ধরনের বিষাক্ত জিনিস এই লিভারকে আক্রমণ করে। একজন মানুষ যখন 11 মাস খাওয়ার পরে 1 মাসে রোজা আদায় করে, তখন তার লিভারটা পিউরিফাই হয়, লিভারটা পরিষ্কার হয়। লিভারের সংক্রান্ত যতগুলা রোগ থেকে মানুষটা মুক্তি পায় এবং নতুন করে তাকে আক্রান্ত করতে পারে না। এই রোজা কিন্তু একটা মানুষের দেহের রোগের ভ্যাকসিন হিসাবে কাজ করে, প্রতিষেধক হিসাবে কাজ করে। পাশাপাশি আমরা দেখতে পাই যে বহু মানুষের বহু ধরনের রোগ হয়। এই রমজানের রোজা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ থেকে, রোগ প্রতিরোধ করতে পারে, রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আমাদের ভিতরে। এটাকে বলে আপনার রোগ প্রতিরোধ, এটাকে বলা হয় বিভিন্ন ধরনের যে প্রতিষেধক। এই প্রতিষেধক হিসাবে আমাদের রমজানের রোজাটা আমাদের জন্য কাজ করতে পারে। এরপরে আমাদের আরেকটা বিষয় হলো, আমাদের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে অসংখ্য কোষ, যেটা আমরা লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটি কোটি কোষ আছে। চামড়ার নিচে দেখবেন এই কোষগুলা, এই কোষের ভিতরে যখন বিভিন্ন ধরনের টক্সিন জাতীয় বর্জ্য পদার্থ এটার ভিতরে যখন আক্রমণ করে, তখন কোষগুলো মারা যাইতে থাকে। দেখবেন একজন মানুষ ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়, 40 বছর পার হলে বার্ধক্যের দিকে চলে যায়, চামড়া কুচকিয়ে যায়, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, মসৃণতা কমে যাচ্ছে, গ্ল্যামার কমে যাচ্ছে। সবকিছু মিলে একটা কারণ কি, মানুষ 40 বছর পার হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন তার কোষগুলা মারা যাইতে শুরু করে। তারপরে আমরা যদি দেখি আমাদের যে শরীরে যে কোষগুলা, এই কোষগুলা অর্ধমৃত বা অসুস্থ, এগুলাকে যখন সুস্থ কোষে খেয়ে ফেলে, জায়গাটা খালি হলে ওখানে নতুন একটা কোষের জন্ম নেয়। এভাবে মানুষ যখন রোজা রাখে, রোজা রাখলে নতুন কোষ জন্ম নেয়, তার মানে তার শরীরের যে মলিনতা ভাব, নতুন করে তার শরীরের ভিতরে যে চামড়া কুচকিয়ে যাওয়া, এটা কিন্তু হ্রাস পায়, কমে যায়। মানুষ অনেক আছে 40 বছর বয়সে বৃদ্ধ মনে হয়, কিন্তু নিয়মিত যদি মানুষ রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত ওযু করে, নামাজ পড়ে, সাহারি খায়, ইফতারি খায়, রোজা রাখে, এই মানুষটা 80 বছর পর্যন্ত বেঁচে থাকলেও তার চেহারার মলিনতা আসে না, সুন্দর নুরানি চেহারা, তার শরীর কুচকায় না এবং শরীরের চামড়া, চেহারা সমস্ত কিছু টান টান থাকে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সুকৌশলী তিনি যে রমজানের রোজা আমাদের জন্য দিয়েছে, এই রোজা শুধু আত্মিক পরিশুদ্ধতা নয়, একজন মানুষের দেহটাকে পর্যন্ত পিউরিফাই করে, মডিফাই করে, এটাকে রোগমুক্ত করে, কলুষমুক্ত করে, এটাকে সুন্দর নতুনত্ব দান করে এই রমজানের রোজার মাধ্যমে। তো আমরা যদি এই রমজানের রোজা আদায় করি, আমাদের শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে আমরা উপকৃত হতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফাল্গুনী টিভির পর্দায় আবারও কোনো নতুন বিষয় নিয়ে
আপনাদের সাথে উপস্থিত হব। শেষ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি সাব্বির আহমেদ ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।